আজকে হচ্ছে রজব মাসের 27 তারিখ। তাই আমরা একটা আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ তথা মুজিজা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা মুজিজা ছিল, তার মধ্য থেকে একটা উল্লেখযোগ্য একটা মুজিজা হচ্ছে রাসূলের মেরাজ। বিজ্ঞানের আলোকে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর দিয়েছিলাম। সবকটা প্রশ্নের উত্তরই আমরা যোগ করেছি। স্রষ্টা নিজে তার আরশের মধ্যে তার মেহমান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন। তাই এই আকাশ, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, এর মধ্যে বিভিন্ন গ্যাস বা এত দূরে কোনো প্রশ্ন আসে না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান স্বরূপ নিয়েছেন। দেখুন, একটা উদাহরণ দেই। এই আমাদের যে পার্শ্ববর্তী গার্মেন্টস গুলো, আপনার নিজের বাসায় গার্মেন্টস এর মধ্যে কেউ ঢুকতে পারে না, প্রহরী থাকে। নিজের বাসায় ঢুকতে পারবে না উন্নত যারা প্রহরী আছে, কিন্তু যদি পরিচিত লোক হয় তাকে ছেড়ে দেবে। এমনকি এমনও হয় এই প্রহরী, এই দারোয়ান যে রয়েছে, রক্ষী, এমন কিছু ব্যক্তি আছে যাকে সে স্বাগতম জানিয়ে তাকে বরণ করে। মূলত কিন্তু এখানে প্রবেশ নিষিদ্ধ। আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় যে ইচ্ছা সে ঢুকতে পারবে না, যখন ইচ্ছা তখন, সরকারের অনুমতি ছাড়া। কিন্তু এমনও দেখা যায় অনেক ব্যক্তি যখন আসে বাহির থেকে, অন্যান্য দেশের মন্ত্রীরা যখন আসে, প্রেসিডেন্টরা, তখন এই রক্ষীরা তাকে সালাম জানায়, লাল গালিছে, সংবর্ধনা জানায়, তাকে বরণ করে। এমনি সাধারণত ঢোকা যায় না, কিন্তু সংবর্ধনা জানায়। এমনকি যখন তারা অন্য দেশ থেকে আসে, ফ্লাইট থেকে নামবে, বিমান থেকে নামার সাথে সাথে হরতাল, সব গাড়িগুলো বন্ধ করে দেয়, তার রাস্তা ফাঁকা করে দেয়। কেন? বাহির থেকে এই সরকারের মেহমান আসে। ঠিক তদ্রুপ ভাবে আমরা বিজ্ঞান বা ইত্যাদির মাধ্যমে যদি আমরা দেখি যে এত দূর, এত কিছু, এই গ্যালাক্সি, নক্ষত্র, এই গ্যাস ইত্যাদি পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর মেহমান, তো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা আকাশের মধ্যে আপনারা জানেন রাসূলকে স্বাগতম জানানো হয়েছে, প্রত্যেকটা আকাশে। এই তো প্রমাণ রাসূল যে আল্লাহর মেহমান, আর মেহমানের জন্য কোনো বাধা বিপত্তি তাকে না, তাকে সম্বর্ধনা জানানো হয়েছে। তাই বিভিন্ন যে প্রশ্ন আমাদের মাথায় আসে, সকল প্রশ্নের উত্তর হয়ে গেল এটা। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, একটা জন্তু, একটা বোরাকের মাধ্যমে গিয়েছিলেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ওয়া দাবাতুন আবিয়াদুন তাবিরুন ফাওকাল হিমার দুনাল বাগার ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনায় আসবে একটি বোরাক নিয়ে আসলো জিবরাইল, বিস্তারিত আলোচনা আসবে। বোরাক কাকে বলে? একটা প্রাণী ছিল, দাবাতুন একটা প্রাণী, আবিয়াদুন শুভ্র, সাদা, ধবধবে সাদা, ফাওকাল হিমার গাধার চেয়ে একটু বড়, দুনাল বাগাল কচ্ছপের চেয়ে একটু ছোট, ইয়াজাউ হাফিরাহু সে তার পাকে রাখতো, ইনদা মুনতাহা তারফিহি তার দৃষ্টির শেষ প্রান্ত। তাহলে বোরাক এটা বারকুন মাদ্দা থেকে উদ্বুদ্ধ, যার অর্থ হচ্ছে বিদ্যুৎ, ঝিলিক। এই যে আমরা দেখতে পাই মেঘলা আকাশের মধ্যে বিদ্যুৎ জলখানি মারে, কত ঘন্টা সময় লাগে ওই উপর থেকে আসতে এই পর্যন্ত? 1 সেকেন্ডও লাগে না, মিনি সেকেন্ডও লাগে না। এই যে আমাদের কারেন্ট জ্বালাতে কতক্ষণ সময় লাগে? দ্রুত গতি, অনেক দ্রুত। বারকুন অর্থ হচ্ছে কারেন্ট, বিদ্যুৎ। কোরআনুল কারীমে আছে সূরা বাকারার মধ্যে 2 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহু। যখন দুজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তারা দুদুল্যমান ছিল, তারা কি ঈমান আনবে নাকি আবার কাফের হয়ে যাবে। মদিনা থেকে যখন তারা আবার মক্কায় চলে যেতেছিল, তখন অন্ধকার তাদেরকে গ্রাস করেছিল। কোরআনুল কারীমের তর্জমা দেখলে বুঝতে পারবেন, এখানে অন্ধকার তাদেরকে গ্রাস করেছিল। তখন যখন বিদ্যুৎ জলখানি দিত, তখন তারা আগাইতো,
আবার যখন বিদ্যুৎ জ্বলক বন্ধ হয়ে যেত তখন তারা থেমে যেত। এখানে আছে ভারপুল হচ্ছে বিদ্যুৎ কারেন্ট, আর কারেন্টের গতি অনেক বেশি বিদ্যুতের গতি। এখানে আসছে বোরাক, এটা ভারপুল থেকে, তার গতি অনেক বেশি। আমরা বলেছি আপনি রাত্রে আকাশের দিকে তাকাইলে এক একটা নক্ষত্র কিন্তু অনেক দূরে, আমরা আলোচনা করেছি হাজার হাজার আলোকবর্ষ দূরে এক একটা নক্ষত্র, এক একটা তারকা। কিন্তু তারকার দিকে আপনি দৃষ্টি দেওয়ার সাথে সাথে আপনার দৃষ্টি চলে যায় তারকা পর্যন্ত। আপনি এখান থেকে দৃষ্টি দিলেন, ওই আকাশের শেষ প্রান্ত দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা শেষ প্রান্ত নয়, কারণ আকাশের একটা মেঘলা ভাব চলে আসে, যার কারণে দূরত্ব দেখা যায়। কিন্তু নক্ষত্র তারকা যেখানে আছে রাত্রে যখন আপনি তাকান শেষ পর্যন্ত দেখা যায়, মাত্র সেকেন্ডের সময় লাগে না আপনার দৃষ্টি ওই পর্যন্ত চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহন, যে জন্তুর মাধ্যমে তিনি গিয়েছিলেন, এটা ছিল বুরাক। তার গতি কারেন্টের মতো, তার চেয়ে বেশি। হাদিসে স্পষ্ট বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তার পাকে রাখতো তার দৃষ্টির শেষ প্রান্তে। আর আমাদের দৃষ্টি কত দূরে চলে যায়, রাত্রে একবার তাকাইলে তারকা পর্যন্ত দেখা যায় এক মুহূর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা গিয়েছেন, সুতরাং এক রাত্রে এই সফর হওয়া অসম্ভব কিছু নয়। আরেকটা জিনিস দেখুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা জানি সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস রয়েছে, এক ব্যক্তি, একজন নবী ছিলেন পূর্ব যুগে, তিনি যুদ্ধ করতেছিলেন তার সম্প্রদায়কে নিয়ে কাফেরদের সাথে। তখন শনিবারে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল, সূর্য অস্ত যাইতেছিল, এমন অবস্থায় যে যদি আর কিছুক্ষণ সূর্য থাকে তাহলে মুসলমান জিতে যাবে, আর যদি সূর্য ডুবে যায় তাহলে আগামীকালকে তো আবার যুদ্ধ নিষিদ্ধ, পরের দিন আবার হবে, তাহলে তো আবার জিততে পারে কিনা সন্দেহ হচ্ছে। তখন তিনি বলেছিলেন, সহিহ মুসলিমের হাদিস, সূর্য তুমি যার নির্দেশ পালন করছো আমি তার নির্দেশ পালন করছি, যদি তুমি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো তাহলে আমি আজকে মুসলমান আজকে যুদ্ধে জিতে যাবে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি সূর্যটাকে একটু সময়ের জন্য আটকে দাও, যাতে করে মুসলমানের বিজয় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আটকে দিয়েছিলেন মুসলমানের বিজয়। যে আল্লাহ আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করলেন, তিনি কি পারেন কিনা টাইমকে তার জায়গার মধ্যে রেখে দিতে? পারেন, অবশ্যই পারেন তিনি টাইম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রির মধ্যে আকাশ জমিন ভ্রমণ করে জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, নবীগণের ইমামতি, আল্লাহর সাথে কথোপকথন, নামাজ দিয়ে চলে আসা অসম্ভবের কিছু নয়। এই আল্লাহই তো সব সৃষ্টি করেছে। আপনারা দেখবেন, বিজ্ঞানের উদাহরণ দেখতে পারবেন, মাওলানা আসিম ওমর লিখেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ ও দাজ্জাল। এই বইটা যদি পড়েন, এখানে যে বিজ্ঞান কম্পিউটারের মাধ্যমে দেওয়া আছে বিভিন্ন জায়গার মধ্যে কোথায় কতকাল টাইম যে অফ ছিল, আমাদের একটা নিদর্শনের আলোচনার মধ্যে এখানে আছে, দেওয়া আছে বিভিন্ন। তাহলে আমরা বুঝতে পারলাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের জন্য সূর্যকে আটকে দিলেন, আর তিনি সক্ষম সবকিছু করতে। তাহলে এক রাত্রে কিছু অংশে এই ভ্রমণ করা এটা অসম্ভবের কিছু নয়। দেখুন আরেকটা বিষয়, কোরআনুল কারীমের মধ্যে যদি আপনি দেখেন, রানী বিলকিসের যে চেয়ার, কুরসিটা যে ছিল, দীর্ঘায়িত ঘটনা আমরা বলবো না এইদিকে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে আনতে পারবে রানী বিলকিসের কুরসি, চেয়ারকে আমার সামনে? ওয়ালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী যে ইফরিত একটা জিন ছিল, সে দাঁড়িয়ে বলল, হে বাদশাহ সুলাইমান নবী, আপনি যদি আমাকে নির্দেশ করেন, আপনি যে বসা আছেন এখান থেকে দাঁড়ানোর পূর্বেই রানী বিলকিসের চেয়ার আপনার সামনে চলে আসবে। রানী বিলকিসের চেয়ারটা কোথায় ছিল? সুলাইমান আলাইহিস সালাম সকল সৃষ্টির ভাষা বুঝতেন, জিন পরি তার আনুগত্য ছিল। সুলাইমান আলাইহিস সালাম জানতেন না তার রাজত্ব কোথায় ছিল। হুদহুদ একটা পাখি আছে, কোরআনুল কারীমে স্পষ্ট রয়েছে হুদহুদ পাখির কথা। সেই পাখি এই সংবাদ দিল সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ হুদহুদ পাখিকে তিনি দেখতে পাচ্ছেন না, তিনি বললেন, আমার কি হলো, আমি হুদহুদ পাখিকে দেখছি না কেন? তখন হুদহুদ পাখির কথা তিনি বললেন, যদি সে আসুক আজকে, সঠিক যদি তথ্য না দেয়, সে কেন বিলম্বিত করলো, তাহলে আমি তাকে হত্যা করে ফেলবো। তখন হুদহুদ পাখি আসার পরে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় গিয়েছিলে? সে বলল, আমি এমন একটা সংবাদ দিয়ে এসেছি, স্পষ্ট কোরআনুল কারীমের বক্তব্য, আমি এমন একটা সংবাদ দিয়ে এসেছি যা আপনি জানেন না। হে সুলাইমান নবী, আপনার রাজ্যের মধ্যে একজন মহিলা রানী বিলকিস, সে শিরিক করে, সে মানুষের পূজা করে, মূর্তি পূজা করে, সে নিজে সেজদা নেই, রানী বিলকিসের সংবাদ দিয়ে এসেছি। তখন এই হুদহুদ পাখি সংবাদ দিল। তখন তিনি বললেন, তার আরশটা, তার কুরসি, তার সিংহাসন কে নিয়ে আসতে? জিন বলল, আপনি দাঁড়ানোর পূর্বে। এর পরবর্তী আয়াতের মধ্যে বলা আছে,
যার কাছে রয়েছে কিতাবের ইলম, যার কাছে রয়েছে কিতাবের জ্ঞান বিদ্যা, অর্থাৎ মানুষ, সে বলল আমি আপনার দৃষ্টি উপর থেকে নিচে পলকটা ফালার পূর্বেই রানী বিলকিসের সিংহাসন তুলে আনব। কোরআনুল কারীমের এই আয়াতদ্বয় স্পষ্ট উল্লেখ করেছে, বোঝা যায় যে সমস্ত সৃষ্টির চেয়ে মানুষের শক্তি অনেক বেশি। জিন বলেছিল সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানোর আগে নিয়ে আসবে, আর মানুষ বলল আপনার দৃষ্টি এই পাতিটা উপর থেকে নিচে ফেলার আগে আমি নিয়ে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শক্তি আরো অনেক বেশি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির গতি আরো অনেক বেশি ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প সময়ের মধ্যে মেরাজ করা এটা অসম্ভবের কিছু নয়। রাসূলের মেরাজের সূচনা কোথায় থেকে হয়েছিল আসুন আমরা দেখি। কোরআনুল কারীমে যাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কত পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে আমরা এই আয়াতের মধ্যে পাইলাম রাসূলের ভ্রমণ মেরাজটার সূচনা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম কোথায়? মসজিদে হারাম কোথায় আছে? মক্কায়। অন্য জায়গায়? মক্কায়। তাহলে কোরআন বলছে রাসূলের মেরাজের সূচনা হচ্ছে মসজিদে হারাম থেকে তথা মক্কা থেকে। কোন পর্যন্ত? মসজিদে আকসা তথা ফিলিস্তিন পর্যন্ত। এটা কোরআন বলছে, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত বলছে। আসুন রাসূলের হাদিসের মধ্যে যাই। উসরিয়া বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম কামা ফিস সাহিহাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছে মসজিদে হারাম থেকে, যেমন এসেছে সহিহাইন গ্রন্থাবলীর মধ্যে তথা বুখারী মুসলিমের মধ্যে এসেছে। দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক ইবনে সাসরা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনামা আনা ফিল মাসজিদিল হারাম, একদিন আমি মসজিদে হারামের মধ্যে ছিলাম, বাইনান নাইমি ওয়াল ইয়াকজান, আমি ঘুমন্ত ছিলাম না জাগ্রত ছিলাম না। রাসূল বলেন আমি ঘুমন্তও না জাগ্রতও না, দুইটার মাঝখানে ছিলাম। কোথায়? মসজিদে হারাম। বুখারী মুসলিম। তাহলে আমরা বুখারী মুসলিমের হাদিস থেকে জানতে পারলাম রাসূলের মেরাজের সূচনা মসজিদে হারাম মক্কা থেকে হয়েছে। কোরআনুল কারীমও বলছে মসজিদে হারাম থেকে হয়েছে। স্পষ্ট আয়াত মিনাল মাসজিদিল হারাম, স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস মিনাল মাসজিদিল হারাম। অন্য বর্ণনায় এসেছে ওয়াজা বিলাফজিন আখার, অন্য শব্দের মধ্যে এসেছে বাইনাল হাতিমি মুস্তাজিয়ান, আমি হাতিমের মধ্যে ছিলাম, হাতিমে কাবার মধ্যে মুস্তাজিয়ান ঘুমন্ত ছিলাম, এইভাবে কাত হয়ে ঘুমন্ত ছিলাম। তাহলে আরেকটা হাদিস বলছে আল্লাহ রাসূল ঘুমন্ত ছিলেন হাতিমে কাবার মধ্যে মুস্তাজিয়ান, এইভাবে কাত হয়ে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে অফি রিওয়ায়াতিন কানা ইসরাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা তথা মেরাজ হয়েছিল মিন বাইতি উম্মে মিন দারি উম্মে হানি বিনতে আবি তালিব, উম্মে হানি বিনতে আবি তালিব অর্থাৎ আবু তালেব যে রাসূলের চাচা ছিলেন, এই চাচার যে একটা মেয়ে ছিল তার নাম ছিল উম্মে হানি। উম্মে হানির গৃহ থেকে রাসূলের মেরাজের সূচনা হয়েছে। আরেকটা সূত্র বলছে, অন্য একটা সূত্র বলছে অফি রিওয়ায়াতিন মিন মক্কাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা হয়েছিল মক্কা মুকাররমা থেকে। অফি রিওয়ায়াতিন, হাদিসের অন্য সূত্রে এসেছে আল্লাহ রাসূলের মেরাজটা হয়েছিল মিনাল হিজরি, হিজর থেকে। অফি রিওয়ায়াতিন মিন জি হিজর, অফি রিওয়ায়াতিন মিনাল মসজিদ। তাহলে আমরা জানতে পারলাম কোরআনুল কারীম বলছে রাসূলের মেরাজের সূচনা হয়েছে মসজিদে হারাম থেকে। বুখারী মুসলিমের হাদিসে বলছে মসজিদে হারামের থেকে। কোন সূত্র এসেছে হাতিমে কাবা থেকে, কোন সূত্র বলছে উম্মে হানির গৃহ থেকে, কোন সূত্র বলে মক্কা থেকে, কোন সূত্র বলে যে হিজর থেকে তথা হিজর থেকে মসজিদ থেকে। সমাধান দেখুন। আমরা যে দেখতে পাই যারা হজ করেছেন তো দেখেছেন, সচক্ষে আল্লাহ তৌফিক দান করেছেন, আমরা টিভিতে বা মোবাইলে দেখতে পাই কালো একটা গৃহ আছে চাদর দিয়ে আবৃত, ঠিক না?
এটা হচ্ছে মক্কা, এটা কি বলে বাইতুল্লাহ, কি বলে বাইতুল্লাহ, আল্লাহর গৃহ। এই গৃহের পাশেই দেখবেন বরাবর উত্তর দিকে একটু পরিত্যক্ত জায়গা রয়েছে, প্রায় 5 থেকে 6 হাত পরিমাণ পরিত্যক্ত। এটাকে বলা হয় হাতিমে কাবা। দেখতে পাবেন আপনি টিভিতে দেখলে উত্তর দিকে একটু জায়গা আছে, বাকি উঁচা। এটা আমরা বলেছি আলোচনায়, বাইতুল্লাহর যে প্রথম যে ভিত্তি ছিল, এই ভিত্তি থেকে আমরা আলোচনা করেছি। যখন টাকার সংকলন দেখা গেল, সংকীর্ণতা হয়ে গেল, পূর্ণাঙ্গ টাকা হচ্ছে না, এরপরে 1 টাকা হারাম নেন নাই, বাইতুল্লাহর ভিত্তি কমিয়ে নিল, যার কারণে উত্তর দিকে একটু পরিত্যক্ত ছেড়ে দিল, যার পরিমাণ হচ্ছে 5 থেকে 6 হাত। এইটাকে বলে হাতিমে কাবা, কালো গৃহ চাদর দ্বারা আবৃত, এটাকে বলে বাইতুল্লাহ। আর তার উত্তর পাশে যে পরিত্যক্ত একটা অংশ দেখা যায়, গুণ করে দেখা যায় না উঁচু, এটা হচ্ছে হাতিমে কাবা। এরপরেই মানুষ যে গোলাকারে যে তোয়াফ করে আমরা দেখতে পাই, ঘুরে মানুষ হাজী সাহেবরা যে 7টা চক্কর দেন, এটাকে বলে মাতা। এরপরে আমরা দেখতে পাই উঁচু উঁচু কিছু বিল্ডিং চতুর্দিকে, ঠিক না? দেখতে পান কিনা? মানুষ যে ঘুরে এরপরে উঁচু বিল্ডিং দেখেন না চতুর্দিকে, এটাকে বলা হয় মসজিদে হারাম। মসজিদে হারামের পরেই অনেকটা সময় পর্যন্ত কোনো দিকে 3 মাইল 5 মাইল 2 মাইল এক এক দিকে এক এক পরিমাণ, এটাকে বলে হেরাম শরীফ। অর্থাৎ এখানে যদি কোনো মানুষ প্রবেশ করে, তখন সে হেরেমের মধ্যে প্রবেশ করে, নিরাপত্তার মধ্যে প্রবেশ করে, তখন তাকে কোনো কিছু করা যাবে না। এমনকি কোনো প্রাণীও যদি প্রবেশ করে, বন্য প্রাণীও যদি এখানে প্রবেশ করে ফেলে, তাকে আর মারা যাবে না, কোনো পিপিলিকেও মারা যাবে না। এমনকি যদি আপনি মারেন, হাজী সাহেবরা যদি মারেন, তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হয়, দম দিতে হয়। এটাকে বলে হেরাম শরীফ, নিরাপত্তা। হেরাম শরীফ বাদ দিয়ে পরবর্তী যে জায়গাটা রয়েছে, পুরাটাই হচ্ছে মক্কা। তাহলে আমরা জানতে পারলাম, একটা হচ্ছে পূর্ণ মক্কা, মক্কা শরীফ। একটা সূত্র কিন্তু এসেছে, রসুলের মেরাজ হয়েছে মক্কা থেকে, মক্কা, ঠিক আছে। আরেকটা সূত্র বলছে রসুলের মেরাজ হয়েছে হেরাম থেকে। হেরাম তো এটাই, মসজিদে হারামের পরবর্তী সময়। আরেক সূত্র বলছে কুরআনুল কারীম সহ বলছে মিনাল মসজিদিল হারাম। বুখারী মুসলিমের হাদিসে বলছে মসজিদে হারাম থেকে। আর মসজিদে হারাম হচ্ছে উঁচু বিল্ডিং। আরেকটা সূত্র বলছে রসুলের মেরাজ হচ্ছে উম্মে হানির গৃহ থেকে। আর উম্মে হানির গৃহ ছিল মসজিদে হারামের সাথেই, এটা মক্কার ভিতরে। আরেকটা সূত্র বলছে তিনি তার মেরাজ হয়েছে হাতিমে কাবা। হাতিমে কাবা কোথায়? এই যে কাবার পরিত্যক্ত অংশ। তাহলে বিষয়টা কেমন হলো? যেমন আপনি গেলেন বাংলাদেশ থেকে, আপনি গেলেন ঢাকা থেকে, আপনি গেলেন ঢাকার একটা অঞ্চল বললেন গাজীপুর থেকে, এরপরে আপনি গেলেন মোবাইল থেকে, এরপরে আপনি 40 নগর থেকে, এরপরে আপনি চামুন্ডা থেকে, এরপরে আপনি চামুন্ডা বাজার থেকে, এরপরে বললেন চামুন্ডা বাজার মসজিদ থেকে, এরপরে বললেন আমাদের এই কামরা থেকে, এরপরে বললেন খাড়ের উপরে আমি এখানে শুনেছিলাম। সেটা এমন না। তাহলে যদিও একাধিক সূত্র এসেছে, কোনো সমস্যা নেই, কোরআন এবং হাদিসের মধ্যে সবগুলা একই জিনিস। তাহলে রসুলের মেরাজ হচ্ছে মসজিদে হারাম। রসুলের মেরাজে কয়েকটা অধিবেশন, 3টা অধিবেশন। 1 নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অধিবেশন হচ্ছে মসজিদে হারাম তথা মক্কা থেকে মসজিদে আকসা তথা ফিলিস্তিন পর্যন্ত। আল হিসসাতুল উলা মিনাল ইসরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা তথা মেরাজের প্রথম অধিবেশন হচ্ছে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বিদলিলি কওলিহি তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাসূলের প্রথম অধিবেশন হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যা কুরআনুল কারীমে স্পষ্ট রয়েছে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দ্বিতীয় অধিবেশন হচ্ছে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ওয়াল হিসসাতুস সানি, রাসূলের মেরাজের দ্বিতীয় অধিবেশন হচ্ছে মিনাল ইসরা মিনাল মসজিদিল আকসা, মসজিদে আকসা থেকে ইলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তার প্রমাণ হচ্ছে মসজিদে আকসা পর্যন্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তার প্রমাণ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। তিনি যে সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, তার প্রমাণ 27 পারা সূরা নজমে দেখুন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, রাসূল জিবরাইলকে দ্বিতীয়বার দেখেছেন ইনদা সিদরাতুল মুনতাহা। তাইলে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল গেলেন। কুরআনুল কারীমের এই 2টা আয়াত বলছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তৃতীয় অধিবেশন হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাওয়া। ওয়াল হিসাতুস সালিসু, তৃতীয় অধিবেশন হচ্ছে মিন সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে ইলা জাব্বারি সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তার প্রমাণ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে রাসূল গেলেন তার প্রমাণ হচ্ছে সূরা নজমের এই আয়াত, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এরপরে দলিল তিনি যে গেলেন সূরা নজমের ওই আয়াত, ফাস্তাওয়া, তিনি বরাবর হয়েছে, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, তিনি ছিলেন দিগন্তের ঊর্ধ্বে। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর নিকটতম হলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অতঃপর দুই ধনুক বা তার চেয়ে কম কাছাকাছি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তিনি তার দাসের প্রতি, বান্দার প্রতি যা ওহী, যা প্রত্যাদেশ, যা নির্দেশ, যা অর্ডার করার তিনি করেন। এটা হচ্ছে মেরাজের তিনটা অধিবেশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসলে একটু আয়াতের তাফসীর করি, এরপরে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা কিভাবে হয়েছে, গৃহ থেকে কিভাবে নেওয়া হয়েছে। কোরআনুল কারীমের আয়াতের অর্থ হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে পুত পবিত্র ওই আল্লাহ, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম, মক্কার মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। ওয়াবারাকনা হাওলাহু, এবং যিনি অথবা আমি বরকতময় করেছি তার আশপাশকে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দা মুহাম্মদকে নিয়েছিলাম মেরাজ করার জন্য, এই জন্য যাতে করে আমি মুহাম্মদকে দেখিয়ে দিই আমার কিছু আয়াত, আমার কিছু নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এটা হচ্ছে আয়াতের তাফসীরে যাই। সুবহানা, এটা হচ্ছে আশ্চর্যজনক একটা শব্দ। তাআজ্জুব, আশ্চর্য বোঝানোর জন্য। আল্লাহ কোন সূরার মধ্যে বলেন নাই তিনি সুবহানা, একটা সূরা শুরুতে বললেন তিনি সুবহানা। তিনি কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে তিনি সুবহানা বলেন নাই, শুধু একটা সূরার ক্ষেত্রে তিনি বললেন সুবহানা। সুবহানা তার তাফসীর কি? সুবহানা আল্লাযী আই তানযীহুন মিনান নাকজি ওয়া যুফি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ত্রুটি, অসুয়ে, ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা, অক্ষমতা, মন্দ থেকে যিনি পুত পবিত্র। তাহলে আমরা জানতে পারলাম সুবহানার অর্থ হচ্ছে তিনি নকস, সু, যৌফ, ত্রুটি, সু অর্থ খারাপি, যৌফ দুর্বলতা থেকে পুত পবিত্র। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে যে এগুলা ভেদ করে যে ভ্রমণ করাইবেন অল্প সময়ের মধ্যে, এগুলা থেকে, দুর্বলতা থেকে তিনি সক্ষম, অক্ষম না, তিনি সক্ষম। মিনা যৌফি। সুবহানাল্লাযী আসরা, আসরা অর্থ হচ্ছে ভ্রমণ করানো। আসরা ইউসরি ইসরান অর্থ হচ্ছে ভ্রমণ করানো। তাহলে বোঝা যায় এটা স্পষ্ট বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেরাজ করতে যান নাই, বরং তিনাকে কেউ মেরাজ করিয়েছে। আর মেরাজ করিয়েছেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আসরা বিআবদিহি, তিনি মেরাজ করিয়েছেন। আসরা কাকে বলে? আসরা ইউসরি ইসরান, আসরা বলা হয় রাত্রির ভ্রমণকে, নৈশ ভ্রমণকে বলা হয় আসরা। আসরা বলা হয় সাইরুল লাইল, রাত্রির ভ্রমণকে বলা হয় আসরা। তাহলে রাত্রির ভ্রমণ বোঝানোর জন্য আসরা শব্দটাই যথেষ্ট, কারণ আসরা অর্থ হচ্ছে রাত্রি ভ্রমণ। এত সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কেন উল্লেখ করলেন আবার রাত্রি তথা লাইলাম? আসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রি ভ্রমণ। রাত্রি ভ্রমণ বোঝানোর জন্য আসরাই যথেষ্ট। এরপরে তিনি আবার কেন উল্লেখ করলেন রাত্র, অর্থাৎ আরবি শব্দ লাইল? মুফাসসিরিনে কেরাম বলেন দ্বিতীয়বার লাইল এটা নাকারা, অজ্ঞাত শব্দ উল্লেখ করে ইশারাতুন ইলা তাকলিলি মুদ্দাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরাবৃত্তি রাত্র তথা আরবি শব্দ লাইল উল্লেখ করে তিনি ইঙ্গিত করেছেন যে এই সময়টা ছিল একেবারে অল্প, একেবারে স্বল্প সময়। এই জন্য আবার তিনি লাইল উল্লেখ করলেন।
তাহলে তো আশ্রয় যথেষ্ট। তাফসীরে এসেছে কিলা ওহু আরবাউ সাআতিন, রাসূলের ভ্রমণের সময় ছিল 4 ঘন্টা। কিলা সালাসু সাআতিন, কোন কোন ব্যক্তি বলেন তার সময় ছিল 3 ঘন্টা। কিলা আও আকাল্লু মিন যালিকা, অথবা এর চেয়ে অনেক কম। তাফসীরে জালালাইনের টিকা বস্তু। আমরা অনেক সময় শুনে থাকি রাসূলের মেরাজ, রাসূল মেরাজ করে এসে দেখেন তিনি যে অজুর পানি গড়িয়ে যাচ্ছে, বা দরজাটা কটকট করছে, বা 27 সেকেন্ড সময় লাগতে পারে। এর চেয়ে কম সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষম। তবে আমি এই সূত্রগুলো খুঁজে পাইনি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে একেবারে অল্প সময়। এই জন্য আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি লাইলান। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলান তথা রজনী, রাত্র কেন উল্লেখ করলেন? রাসূলের মেরাজ তো তিনি দিবসেও করাইতে পারতেন। তিনি বলতে পারতেন আসরা বিআবদিহি নাহারান। তিনি দিনে রাসূলকে কেন মেরাজ করাননি, রাত্রি কেন করালেন? আমরা জানি রাত্রে হচ্ছে মানুষের কাছাকাছি আসার সময়, রাত্র হচ্ছে মিলনের সময়। আমরা দিবস আপনি বাসা ছেড়ে চলে আসছেন, রাত্রি 12টায় বাসা চলে। রাত্র হচ্ছে মানুষ গোপনতাকে প্রকাশ করার সময়। রাত্র হচ্ছে রাহাতুন, আরাম বিশ্রামের সময়। রাত্রের আরাম হচ্ছে জান্নাতের আরাম থেকে একটা আরাম, আর দিবসের কষ্ট হচ্ছে জাহান্নামের কষ্ট থেকে একটা কষ্ট। আর দিবস হচ্ছে বিচ্ছিন্নতার সময়, কষ্ট ক্লেশের সময়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে রাত্রি নিয়ে গেলেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে গোপন কিছু বলবে। রাত্রেই তো মানুষ গোপন কথা বলে, রাত্রেই তো মিলন হয় মানুষের সাথে, রাত্রেই তো কাছাকাছি মানুষ চলে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভবত তিনি নাহারান, দিবসে তার মেরাজ করাননি, বরং রাত্রিতে মেরাজ করিয়েছেন, সম্ভবত এই জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদুন, আল আবদু আল ইসমু ওয়া রূহু ওয়াল জাসাদ জামিআ। আবদ বলা হয় এই আব, রূহ এবং জাসাদ বডি দুইটার সমন্বয়কে বলা হয় আবদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদুন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন ইশারাতুন ইলা মিরাজিল জিসমানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সশরীরে, এটার প্রতি ইঙ্গিত করার জন্য আল্লাহ বলেছেন আব। কেননা বান্দা বলা হয়, দাস বলা হয়, গোলাম বলা হয়, যার তার শরীর এবং আত্মা এবং জাগ্রত ব্যক্তিকে বলা হয় দাস, গোলাম, আব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝানোর জন্য বলেছেন জাগ্রত অবস্থায় সশরীরে রাসূলের মেরাজ হয়েছে, এই জন্য তিনি বলেছেন আল আবদু বিআবদিহি। আমরা জানি আবদ হচ্ছে গোলাম, দাস। আপনি বলবেন তাহলে কি রাসূলের সম্মানকে আল্লাহ কমিয়ে দিল নাকি? আবদু আল আবদু আল উবুদিয়াতু গায়াতু তাওয়াজু। উবুদিয়াত, আবদিয়ত, গোলামিয়ত হচ্ছে নমনীয়তা, নিম্নতা। আনুগত্যের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে আব, আনুগত্যের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে আব। আল আবদু গায়াতু তাওয়াজু। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আবদু বললেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ে আনুগত্য আল্লাহ পাক রব্বুল আলামিনের, এটা বোঝানোর জন্য তিনি বললেন আব। আব কেন বললেন? ইশারাতুন ইলা আশরাফি মাকামিল উবুদিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আব বললেন এই জন্য যে উবুদিয়্যা, দাসত্ব, গোলামি মেনে নেওয়া, এটা স্তর বোঝানোর জন্য, কত ঊর্ধ্বে। রাসূলকে হেয় করার জন্য নয়, রাসূলের স্তর বোঝানোর জন্য বলেছেন আব। তার প্রমাণ দেখুন কুরআনুল কারীমের মধ্যে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি যদি তোমরা সন্দিহান হও। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই আমি মুহাম্মদের প্রতি বা আমি রাসূলের প্রতি, আমি নবীর প্রতি যা নাজিল করেছি। বলেছেন আমি আমার বান্দার প্রতি যে কুরআন নাজিল করেছি। এটা রাসূলের স্তর বুঝাইছেন আবদি। কুরআনুল কারীমে আল্লাহ অনেক জায়গায় বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। যিনি কুরআনুল কারীম নাজিল করেছেন তার আবদের প্রতি, বান্দার প্রতি। এটা রাসূলের স্তর বুঝায়। নবী বলে নাই, রাসূল বলে নাই, রাসূলের নাম পর্যন্ত বলে নাই, বলছেন আব। আবদের প্রতি যিনি কুরআন নাজিল করেছেন রাসূলের মর্যাদা বুঝিয়েছেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা। তিনি তার আব, তার বান্দা, তার দাস, তার গোলামের প্রতি যা প্রত্যাদেশ করার, যা ওহী দেওয়ার তিনি দিলেন। তিনি বলেন নাই সুবহানাল্লাযী আসরা আওহা বিআবদিহি না বলে তিনি বলেন নাই
বি মুহাম্মাদিন বি রাসূলিহি বি নবিয়িহি বলেন নাই। তিনি বলেছেন আমি যা ওহী দেওয়ার ওহী দিলাম আমার বান্দা, বান্দার প্রতি বললেন আব্দ বললেন। তাই আব্দ হচ্ছে ঊর্ধ্বস্তরের মাকাম বুঝলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দ দ্বারা রাসূলের হেই প্রতিপন্ন নয়, এ আব্দ একটা শব্দই যথেষ্ট। রাসূলের মেরাজ যে হয়েছে মেরাজে জিসমানি, আর ওয়াইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আবদান ইযা সাল্লা, আব্দ দাস গোলাম যখন সালাত আদায় করে, তুমি কি তাকে দেখো না? একজন ব্যক্তি নামাজ আদায় করার জন্য তার রূহ শুধু নামাজ আদায় করতে পারে না। একজন ব্যক্তি নামাজ আদায় করার জন্য তার বডি রূহ ছাড়া এটা নামাজ আদায় করতে পারে না। একজন ব্যক্তি সালাত তথা নামাজ আদায় করার জন্য ঘুমন্ত অবস্থায় করতে পারে না। কোরআন কারীম স্পষ্ট বলছে আবদান ইযা সাল্লা আসরা বিআবদিহি, একটা শব্দই যথেষ্ট। রাসূলের মেরাজ হয়েছিল রূহ জিসম জাগ্রত অবস্থায়। কোরআন কারীমে একাধিক জায়গায় আছে তিনি তার আব্দের প্রতি ওহী প্রেরণ করলেন, কোরআন নাজিল করলেন ইত্যাদি। যে বললেন রাসূলের রূহের প্রতি নয়, শুধু রাসূলের বডির প্রতি, যে রাসূল মৃত ছিল এমন নয়, রাসূল ঘুমন্ত ছিলেন এমন নয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আব্দ শব্দটাই ইঙ্গিত করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। জিসিম রূহ সবগুলোর সমন্বয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব।